কিভাবে আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করতে চায়, কিভাবে আল্লাহ তাআলার হুকুম থেকে আমাদেরকে গাফেল রাখে, এই বিষয়টা যদি আমরা জানি তাহলে সহজেই আমরা ওই চারটা আমাদের শত্রু থেকে আমরা আত্মরক্ষা করতে পারব। তো এই দুনিয়া কেমন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফে এক আয়াতে দুনিয়ার দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাআ ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়াতের মধ্যে এই দুনিয়াটাকে পানির সাথে তুলনা করেছেন। যেভাবে মানুষ পানি ব্যতীত জীবনযাপন করতে পারে না, ঠিক তদ্রূপভাবে দুনিয়া ছাড়া মানুষ চলাফেরা করতে পারবে না। কিন্তু এই পানি যখন প্রয়োজনের বেশি হয়ে যায় তখন ওই পানিটা মানুষের জন্য বিপদের কারণ হয়। ওই পানিটার অপর নাম হলো জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়া মানুষের প্রয়োজন আছে। দুনিয়া পরিত্যাগ করে মানুষ জীবনযাপন করতে পারবে না। যেভাবে মানুষ পানির প্রয়োজন রয়েছে, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার আসবাবপত্র মানুষের ধন সম্পদের প্রয়োজন রয়েছে। দুনিয়া উপার্জন করতে আল্লাহ তাআলা মানুষকে নিষেধ করেন নাই। এই পানি যখন আমাদের প্রয়োজন পরিমাণ হয় তখন এটা আমাদের জন্য রহমত, কিন্তু এই পানি যখন বেশি হয়ে যায় তখন ওই পানি আমাদের বিপদের কারণ হয়। আমরা বিভিন্ন সময় দেখি যখন অধিক বৃষ্টি হয়, ওই বৃষ্টির কারণে আমাদের ক্ষেত খামারগুলো ধ্বংস হয়ে যায়। এই বৃষ্টির কারণে মানুষের দেশের এলাকার পর এলাকা ডুবে যায়, মানুষ মারা যায়। তো এই পানি আমাদের অপর নাম জীবন, এটা আমাদের আত্মরক্ষার কারণ। কিন্তু ওই পানি যখন আমাদের প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায় তখন ওই পানিটা আমাদের ধ্বংসের, আমাদের ক্ষতির কারণ হয়। তো আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান যে পানি যেভাবে মানুষের প্রয়োজন পরিমাণ, এটা মানুষের জরুরত, ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য মানুষের যে পরিমাণ ধন সম্পদ প্রয়োজন, এতটুকুই মানুষের জন্য যথেষ্ট। এর বেশি যদি মানুষ উপার্জন করতে চায় তাহলে মানুষ ওই দুনিয়ার কারণে আখিরাত বরবাদ করে দিবে। দুনিয়া তার জন্য দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই কারণে আমাদের দুনিয়ার পিছনে এতটুকুই করতে হবে যেটুকু প্রয়োজন আমাদের দুনিয়াতে জীবনযাপন করতে প্রয়োজন হয়। অতিরিক্ত অর্জন করতে গেলেই আমরা আমাদের আসল যে মহান উদ্দেশ্য সেটা আমরা ভুলে যাব, সেটাকে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কারণে আমাদের বড়রা দুনিয়ার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। বড়রা বলেন, আদ-দুনিয়া জিফা কালিবুল কিলাব, যে এই দুনিয়া যেটা, এটা হলো একটা মৃত প্রাণীর ন্যায়। আর মৃত প্রাণীটা কালিবুল কিলাব, আর ওই মৃত প্রাণীটা কুকুর তালাশ করে, কুকুর অর্জন করে। তো এখানে বলা হয়েছে দুনিয়াটাকে একটা মৃত প্রাণীর সাথে দৃষ্টান্ত দিয়েছে, আর বলছেন ওই মৃত প্রাণীটাকে কুকুর তালাশ করে, কুকুর ভক্ষণ করে। আসলে আমরা যদি দেখি আমাদের সামনে শুধুমাত্র কুকুরই মারা মৃত প্রাণী ভক্ষণ করে না, বরং আরো কিছু প্রাণী আছে যারা মৃত প্রাণী ভক্ষণ করে। তাহলে অন্যান্য প্রাণীর কথা কেন বলা হলো না, কুকুরের কথা কেন বলা হলো? কুকুরের মধ্যে এমন একটা খারাপ অভ্যাস রয়েছে, যেই অভ্যাসের কারণে কুকুরের নামটাকে বলা হয়েছে। অথচ আমরা জানি শকুনও মরা প্রাণী ভক্ষণ করে, ঠিক তদ্রূপভাবে শিয়াল সেটাও মরা প্রাণী ভক্ষণ করে। কিন্তু এখানে শিয়ালের কথা বলা হয় নাই,
শকুনের কথা বলা হয় নাই, কুকুরের কথা কেন বলা হলো? দেখেন, শকুন মরা প্রাণী খায়, তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। শকুন দিনের বেলা মৃত প্রাণী ভক্ষণ করে, রাতের বেলা সে উঁচু গাছের উপরে সে রাত্রি যাপন করে। ঠিক তদ্রূপভাবে শিয়াল রাত্রি বেলা সে মৃত প্রাণী ভক্ষণ করে, দিনের বেলা সে মৃত জন্তু খাওয়ার জন্য আসে না জনগণে। কিন্তু এর বিপরীত কুকুর, কুকুর সে দিনেও ভক্ষণ করে, রাত্রিতেও ভক্ষণ করে। তো কুকুরের মধ্যে খারাপ আচরণ কোন অভ্যাসটা? সেটা হলো যে শকুন সে মৃত প্রাণী তার জন্য হারাম, শকুন মৃত প্রাণী গোশত খায়, তো সে দিনের বেলা খায়। শিয়ালের জন্য মৃত প্রাণী বৈধ, শিয়ালও মৃত প্রাণী গোশত খায়। কিন্তু কুকুর সে মৃত প্রাণীর গোশত খায়, হাড্ডিও খায়। তো শিয়ালের নির্দিষ্ট একটা সময় রয়েছে, শকুনের জন্য মৃত প্রাণী খাওয়ার জন্য একটা সময় রয়েছে, কিন্তু কুকুরের জন্য কোনো সময় নাই, সে রাত্রেও খাইতেছে, দিনেও খাইতেছে। শকুন যখন একটা মৃত প্রাণী দেখে, তখন আকাশে আসমানের উপরে দেখবেন সে চক্কর দেয়, চক্কর দেওয়ার দ্বারা সে অত্যন্ত তার স্বজাতিদেরকে ওই সংবাদ দেয় যে তোমরাও এখানে আসো, এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। ঠিক তদ্রূপভাবে শিয়াল যখন কোন মৃত প্রাণী সংবাদ পায়, তালাশ পায়, তখন শিয়ালও ডাকে, ডেকে তার স্বজাতি অন্যান্যদেরকেও আনে, তার খাবারের মধ্যে শরীক করে। এর বিপরীত হলো কুকুর। দেখবেন কুকুর যখন কোন মৃত প্রাণী দেখে, একটা মৃত গরু দেখে, ওই গরুটা কুকুরের চেয়ে অথচ 20 গুণ বড়, কিন্তু দেখবেন ওই কুকুর যখন মৃত কোন গরু ভক্ষণ করে, তখন দেখবেন সে একবার ওই মৃত প্রাণীর গোশত খায়, আরেকবার সে ডান বামের দিকে তাকায়। দেখবেন ওই কুকুরটা যখন ওই মৃত প্রাণীটা খায়, ওই অবস্থায় যদি দেখে আরেকটা কুকুর চলে আসে, তখন এই কুকুরটা তার খাবার পরিত্যাগ করে সে তার স্বজাতি আরেক কুকুরকে আগে ধাওয়া করে। মানে সে ওই খাবারের মধ্যে তার স্বজাতীয় অন্য কোনো ভাইকে শরীক করতে চায় না। সে জানে যে ওই মৃত প্রাণীর একটা লেজ যদি সে ভক্ষণ করে, তাহলে তার পেট খিদা শেষ হয়ে যাবে, তারপর কুকুর তার স্বজাতি ভাইকে খাইতে দেয় না। তো এই খারাপ অভ্যাস কুকুরের থাকার কারণে আমাদের বড়রা বলছেন দুনিয়া জিফা ওয়ালিদুল কিলাব, যে এই দুনিয়া এটা একটা মৃত প্রাণীর ন্যায়, আর এটাকে তালাশ করে ভক্ষণ করে এই কুকুর। বরাবর আমাদের মানুষের মধ্যে এক দল এমন রয়েছে, আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়া দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। ধন সম্পদের দুইটি দিক রয়েছে, একটি হলো হারাম পন্থায় উপার্জন করা, আরেকটি হলো হারাম পন্থায় উপার্জন করা। তো একদল মানুষ ঠিক বরাবর এই কুকুরের ন্যায় দুনিয়াতে কোন সম্পদ তার জন্য উপার্জন করা হালাল, কোনটা উপার্জন করা হারাম, এইগুলা কোনো কিছুই দেখে না। সে কুকুরের ন্যায় সে গোশত খায়, হাড্ডিও খায়, ঠিক তদ্রূপভাবে মানুষ সে হারামটা উপার্জন করে, হালালটা উপার্জন করে। তো এই কুকুরের অভ্যাস যখন মানুষের মধ্যে চলে আসবে, তখন ওই মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই দুনিয়া যদি আমার প্রয়োজনের বেশি আমি অর্জন করতে চাই, ওই দুনিয়া আমাকে নামাজ থেকে বিরত রাখে, ওই দুনিয়ার কারণে আমি নামাজে আসতে পারি না, ওই দুনিয়া অর্জনের কারণে আমি রমজান মাসে রোজা রাখতে পারি না, ওই দুনিয়া অর্জনের জন্য আমি যাকাত দিতে চাই না, ওই দুনিয়ার জন্য আমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি না, কারণ আমার দুনিয়া দরকার, দুনিয়া যত হয় ততই দরকার। তো দুনিয়া যখন আমার প্রয়োজনের বেশি হয়ে যাবে, তখন ওই দুনিয়াটা আমার জন্য দুশমন, আমার ক্ষতির কারণ হবে। এই কারণে দুনিয়া আমাদেরকে এই পরিমাণ অর্জন করতে হবে, যে পরিমাণ অর্জন করা আমার প্রয়োজন,
যে পন্থায় অর্জন করলে আমার জন্য হালাল হবে এইভাবে দুনিয়া অর্জন করতে হবে। যদি এর বিপরীত হালাল হারাম এগুলা না দেখি তাহলে ওই দুনিয়াটা আমার জন্য ক্ষতির কারণ হবে। এই কারণে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যখন মা বাবা মারা যায় তখন ভাইয়েরা যাদের একটু শক্তি সামর্থ্য বেশি তারা দেখবেন যখন ওই বোনেরা বাপের বাড়িতে আসে বাপের ওয়ারিশ সম্পদ নিতে তখন বোনকে এক দৌড়ান্তি দেয়, বলে যে যদি সম্পদ নেও তাহলে বাপের বাড়ি বলতে কিছুই থাকবে না। ওই লোকটা ওই কুকুরের যায়, কুকুর যাবে হালাল খায়, গোশত খায়, হাড্ডিও খায়, ওই ভাইয়েরাও বোনের সম্পদ দিতে চায় না। বোনের সম্পদ খাওয়া হারাম, তার জন্য তার বাপের ওয়ারিশ হিসেবে তার সম্পদ হালাল ছিল, কিন্তু বোনের সম্পদ ভক্ষণ করা হারাম ছিল। তো আমাদের সমাজে এক ধরনের মানুষ রয়েছে যারা ওইভাবে হারাম ভাবে বোনের সম্পদ গ্রহণ করে। আবার ভাইয়ের সম্পদ দেখবেন অনেক সময় গ্রহণ করে যখন যদি বড় ভাই ছোট ভাই যদি না বুঝে ছোট থাকে, যখন সে প্রাপ্ত বয়স্ক হয়, যখন বড় ভাই নিকট ওই সম্পদ চায় তখন বলে যে বাবা তো দীর্ঘদিন অসুস্থ ছিল, তার চিকিৎসা করাইছি, তখন তুমি কোথায় ছিলে? তখন ছোট ভাইকে তাড়াইয়ে দেয়। তাহলে ওই লোকের মধ্যে ওই হিংস্র কুকুরের স্বভাব রয়েছে। ওই স্বভাব যদি আপনি আমার মধ্যে আসে তাহলে ওই দুনিয়াটা আমার জন্য শত্রু, এই দুনিয়া আমার ক্ষতি কারণ হবে। এই কারণে দুনিয়া এতটুকু পিছিয়ে পড়া যাবে না যে দুনিয়া অর্জন করতে গিয়ে আমি দুনিয়া আখিরাত আমার সব কিছু বরবাদ হয়ে যায়। এই কারণে দুনিয়া আমার দুশমন, এতটুকু দুনিয়া থেকে আমার সতর্ক থাকতে হবে। দুই নাম্বার আমাদের শত্রু হলো শয়তান। শয়তান এটা আমাদের আদিবা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের বিরোধিতা করে আসছে এবং সে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি নিয়ে আসছে। আলা আনদিনি ইলা ইয়াউমি বাতুন, সে আল্লাহ তাআলার কাছ থেকে এতটুকু অনুমতি এনেছে যে পুনরুত্থান দিবস পর্যন্ত সে হায়াত পাবে। সে আমাদেরকে পথে পথে পদে পদে সে আমাদেরকে ধোঁকা দিবে, আমাদেরকে জাহান্নামের রাস্তার দিকে সে আমাদেরকে আহ্বান করবে, জাহান্নামের পথে সে চালাবে। তো এই শয়তানকে আমাদের চিহ্নিত করতে হবে এবং শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয় সেটাও জানতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের এক আয়াতে বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه هو قبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে এই শয়তান আসলে আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কিভাবে বাঁচবো? শয়তানকে কি আসলে দেখা যায়? শয়তানকে আসলে দেখা যায়? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে শয়তানকে তোমরা দেখতে পারবে না। শয়তানকে দেখা দুইটা পদ্ধতি হতে পারে। একটা হলো চর্মচক্ষে দেখা, এটা দুনিয়াতে আমাদের জন্য দেখা সম্ভব নয়। আরেকটা হলো অন্তর আত্মার দ্বারা দেখা, অর্থাৎ বুঝা। এটা যারা বিজ্ঞ মানুষগুলা মায়ে কেরাম তারা বুঝেন যে শয়তান, আপনিও যদি বেশি উপলব্ধি করেন তখন বুঝতে পারবেন শয়তান তার কখন ধোঁকা দেয়, কখন আমার উপর আসর করে। তো এই শয়তান হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে। তো আদম আলাইহিস সালামের কারণে যেহেতু শয়তান অভিশপ্ত হয়েছিল, কারণ আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সৃষ্টি করলেন তখন শয়তানকে আদম আলাইহিস সালামকে সম্মানের চেষ্টা করার জন্য আদেশ করেছিলেন। তখন শয়তান যুক্তি দাঁড় করেছিল, খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন, হে প্রভু
আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তো আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা আর মাটির স্বভাব হলো নিচের দিকে থাকা। আগুনের মধ্যে অহংকারের স্বভাব রয়েছে, এই কারণে দেখবেন আগুনকে আপনি যতই দাবাইয়ে রাখতে চান আগুন উপরের দিকে উঠে। তো শয়তান যুক্তি দিল যে আমার স্বভাব তো উপরের দিকে থাকা আর মাটির স্বভাব হলো কোমল, মাটির মধ্যে সহনশীলতার গুণ রয়েছে, এই কারণে মাটি দেখবেন সবসময় নিচে থাকে। এই কারণে জমিনে আমরা যতই গুনাহ করি কিন্তু জমিন আমাদেরকে দোষে দেয় নাই, কারণ জমিনের মধ্যে মাটির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা গুণ দিয়েছেন, মাটির মধ্যে সহ্য ক্ষমতা দিয়েছেন। এই কারণে আমরা এত অপরাধ করি কিন্তু মাটি আমাদেরকে কিছুই করে না, মাটি আমাদেরকে উপকার দিয়েই আসছে। তো শয়তান বলল যে মাটির তবিয়ত স্বভাব তো নিচের দিকে থাকা, তাহলে আদম তো নিচের দিকে থাকবে আর আমি আগুনের তৈরি, আমি তো শ্রেষ্ঠ উপরের দিকে, তাহলে আমি আদমকে কিভাবে চেষ্টা করতে পারি? তো আল্লাহ তাআলার বিধানের মধ্যে তো কোনো যুক্তি চলে না। তো শয়তান যখন যুক্তি দিল, যুক্তির কারণে সে চির অভিশপ্ত হলো। আল্লাহ তাআলা চিরকালের জন্য তাকে অভিশপ্ত করেছেন। তো শয়তান যখন দেখলো যে আমি এই আদমকে সেজদা না করার কারণে আমি চির অভিশপ্ত হয়েছি, আমি জান্নাত থেকে বের হয়েছি, তাহলে ওই আদম জাতিকে, আদমের সন্তানদেরকে আমিও তাদেরকে জাহান্নামে অন্তর্ভুক্ত করব, তাদেরকে জাহান্নামের অধিবাসী বানাবো। এই কারণে শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটা অনুমতি এনেছে, তিনটা সুযোগ সে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়েছে। শয়তানে জানে যে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে এবং পাইতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। তখন শয়তান আল্লাহ তাআলার কাছে প্রথম যে দরখাস্ত করেছিল সেটা হলো যে পুনরুত্থান দিবস পর্যন্ত যাতে করে আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে আমি তোমাকে দিলাম। শয়তান দুই নম্বর আরেকটি আবেদন করলো যে আমি তো একা, কিন্তু বলি আদম তো, আদমের সন্তান তো অনেক হবে, তাহলে আমি একা কিভাবে আদম সন্তান এত মানুষকে কিভাবে আমি পরিচিত করবো একা একা? তখন শয়তান আল্লাহ তাআলার কাছে আবেদন করলো আদমের যেভাবে সন্তান হবে আমারও যাতে করে এমন সন্তান হয়। তো আল্লাহ তাআলা তার ওই দরখাস্ত গ্রহণ করেন। তিন নম্বর শয়তান আল্লাহ তাআলার কাছে আরেকটা দরখাস্ত করলো যে আমি যাতে করে বনি আদমের প্রত্যেকের রগ রেশায় রেশায় আমি চলতে পারি, ওই রগ রেশা থেকে আমি যাতে করে তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ তাআলা তার এই দোয়াও গ্রহণ করলেন, তার এই আবেদন গ্রহণ করলেন। তো শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটা জিনিস আনলো, আল্লাহ তাআলা দিলেন। তো শয়তান তো আমাদের ধোঁকা দেওয়ার মতো সে অনুমতি পাইল। তখন আদম আলাইহিস সালাম দেখলেন যে শয়তান তো আমার সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য সবকিছুই চেয়ে নিল, তাহলে আমার সন্তানরা কি করবে? তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিকট আবেদন করলেন যে হে আল্লাহ, আপনি শয়তানকে যেগুলা দিয়েছেন আমার একটা সন্তানও তো রেহাই পাবে না, সবাই তো পথভ্রষ্ট হয়ে জাহান্নামের অধিবাসী হবে। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অনুমতি দিলেন যে তুমি কি চাইবা? তখন আদম আলাইহিস সালাম প্রথমেই চাইলেন যে আপনার সন্তানগণ যদি একটা আমল করে ওই আমলটাকে আপনি বৃদ্ধি করে দেন। ওই আয়াত, যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম যালিমুন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বনি আদম যে একটা নেক কাজ করবে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দিবেন। তো আদম আলাইহিস সালাম খুশি হলেন যে একটা আমার সন্তান একটা নেক কাজ করবে, কিন্তু আল্লাহ তাআলা এর বিপরীতে 10 গুণ সওয়াব দিবেন। এর বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা, কিন্তু এর বিপরীত হলো যদি বনি আদম গুনার কাজ করে, একটা গুনাহ করলে গুনার একটাই দিবেন, 10 গুণ দিবেন না, গুনাহ একটা করলে একটাই হবে কিন্তু সওয়াব হবে 10 গুণ। তো আল্লাহ তাআলা কাছ থেকে আদম আলাইহিস সালাম একটা আনলেন, আনার
পর উনার মনে আসলো যে শয়তান তো তিনটা জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে চাইছে, আমি তো মাত্র একটা আনলাম, আরো তো কিছু দরকার। আবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আবেদন করলেন, হে আল্লাহ, এই শয়তান তো, আমি জান্নাতে ছিলাম, জান্নাতে তো ফেরেশতারা আমাকে রক্ষা করেছে, করতে পারে নাই, জান্নাতে তো ফেরেশতারা ছিল আমার সাথে আমার পাহারা হিসেবে, কিন্তু শয়তান তো জান্নাতে আমাকে ধোঁকা দিয়ে ফেলছে। তাহলে দুনিয়াতে তো স্বার্থ তুমি দিবাই যদি আমার সন্তানরা নেকির কাজ করে, কিন্তু নেক কাজ যদি না করে তাহলে তো তুমি তাদেরকে 10 গুণ দিবাই না, কিন্তু শয়তান তো তাদেরকে ধোঁকা দিয়ে গুনাহ কাজ করাইয়ে দিবে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আবেদন করলেন যাতে করে আল্লাহ তাআলা এই মানুষদেরকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক আয়াতে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তখন আল্লাহ তাআলা মানুষদেরকে ওই শয়তানের ধোঁকা থেকে, শয়তানের খপ্পর থেকে, শয়তানের ক্ষতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বললেন, আমি ফেরেশতাদেরকে নির্ধারণ করে দিলাম, ফেরেশতারা বনি আদমের ডানে বামে সামনে পিছনে সর্বদা মানুষদেরকে হেফাজত করবে, মানুষদেরকে রক্ষা করবে, মানুষদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য কাজ করবে। তো আদম আলাইহিস সালাম এটা পাইলেন, পাওয়ার পর আবার ওনার মনে আসলো যে আমি তো দুইটা জিনিস চাইলাম, শয়তান তো তিনটা জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিল, শয়তান তো ছিল অভিশপ্ত, শয়তানকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিলেন, আর আমি তো আল্লাহ তাআলার অনুগত বান্দা, আমি আরেকটা জিনিস চাই। তাহলে সর্বশেষে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট চাইলেন, হে আল্লাহ, আমার সন্তানরা তো শয়তানের খপ্পরে পড়ে গুনাহ করবে, ফেরেশতারা তো আমাকে রক্ষা করতে পারে না, তাহলে দুনিয়াতে কিভাবে ফেরেশতা রক্ষা করবে? এরপরেও যদি শয়তানে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে গুনাহ করে ফেলে, তাহলে এই গুনাহর ক্ষমার কি পদ্ধতি? তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন যে তোমার সন্তানগণ দুনিয়াতে যতই গুনাহ করুক না কেন, যদি তার গুনাহ করতে করতে দুনিয়া না এমনকি আসমান পর্যন্ত যদি তার গুনাহে পড়ে যায়, আর যদি সে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ তাআলা তার 70 বছর 80 বছর 90 বছরের গুনাহ একবার যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আমি শয়তানের 70 বছর মেহনত করে তাকে যে গুনাহ করাইছে, একবার যদি সে আমার নিকট তওবা করে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যে তওবা থেকে, গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার অতীতের কোনো গুনাহই হয় না। এই কারণে আমাদের উচিত গুনাহ নিয়ে রাত্রি যাপন করা, এটা আমাদের জন্য কখনো সমীচীন না, কারণ আমরা কেউই বলতে পারি না আমাদের হায়াত কতটুকু আছে। এই কারণে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন, হায়াত অর্থাৎ সাকরাতের আগ পর্যন্ত আমরা যদি তওবা করি, আল্লাহ তাআলা ওই তওবা কবুল করবেন। তো যাতে করে কোনো মুহূর্তে ঈমানদারের কাজ হলো সর্বদা সে গুনাহমুক্ত জীবন যাপন করা, যাতে করে যে সময় তার কাছে আজরাইল আসে, সে যাতে করে গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে পারে। এই কারণে সব সময় তওবা ইস্তেগফার করা আল্লাহ তাআলা দিতে চান। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন যে আমার বান্দা যতই গুনাহ করুক, শয়তান যতই ধোঁকা দেয়, কিন্তু আমার বান্দা যখন আমার কাছে চাইবে, সে আমার কাছে তার পাপের কথা স্বীকার করবে আর অনুনয় হবে, বিনয়ী হবে, তখন আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুন। আমাদের শত্রু সম্পর্কে আলোচনা করছিলাম। তো মানুষের 4টা শত্রুর মধ্যে 2 নাম্বার শত্রু ছিল শয়তান, 3 নাম্বার আমাদের শত্রু হলো মাখলুক, মানুষ। মানুষ আমাদের উপকার, মানুষ মানুষের উপকারে আসে, কিন্তু আবার মানুষ মানুষের জন্য শত্রুও হয়। আমার পরিবার আমার নেক কাজের ওসিলা হইতে পারে, আবার ওই পরিবার আমার জীবন ধ্বংসের কারণও হতে পারে।
জীবন ধ্বংসের কারণ হতে পারে, শত্রু হতে পারে। কখন আমার পরিবার, আমার সন্তান আমার শত্রু হবে? যখন ওই আমার পরিবার, আমার বিবি যখন আমার নেক কাজের বাধা হয়ে দাঁড়াবে, তখন বুঝতে হবে আমার ওই বিবি আমার শত্রু। আমার সন্তান যদি আমার গুনার মাধ্যম হয়, আমার সন্তান যদি আমাকে গুনার কাজ করতে বাধ্য করে, তাহলে বুঝতে হবে আমার সন্তান আমার শত্রু। এই কারণে সাহাবায়ে কেরাম তারা নিজের বিবির চেয়ে, নিজের সন্তানের চেয়ে দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ফিরআউনের স্ত্রী হযরত আসিয়ার ঘটনা এনেছেন। আসিয়া তার পরিবারে তার স্বামীকে প্রাধান্য দেয় নাই, স্বামীকে সে দ্বীনের জন্য ক্ষতি মনে করছে, এই কারণে সে তার স্বামীর কথা মানে নাই। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী ছিলেন ফিরআউন। ফিরআউন সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। তো হযরত আসিয়া আলাইহিস সালাম সে ফিরআউনকে তার স্বামীকে প্রভু হিসেবে মানেন নাই। তো আসিয়ার ঘরে একজন বাদী ছিল হযরত মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরআউনের একজন বাদী ছিলেন। উনিও আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিলেন। একদিন ওই মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরআউনের এক মেয়ের মাথা চিরুনি করতেছেন, তখন ঘটনাক্রমে ওনার হাত থেকে ওই চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরআউনের এই বাদী আল্লাহ তাআলার নাম নিলেন। নাম নেওয়ার পর ফিরআউনের মেয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি তো ফিরআউনের নাম না নিয়ে অন্য প্রভুর নাম নিয়েছো। তখন ওই বাদী বলল, আমি তো ফিরআউনকে প্রভু হিসেবে মানি না, আমি তো মহান আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে মানি, আমি তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। তখন ফিরআউনের ওই মেয়ে তার বাবাকে বলল যে আমাদের ঘর থেকে আমাদের ওই বাদী আপনাকে প্রভু হিসেবে মানে না। তখন ফিরআউনের নিয়ম ছিল কেউ যদি তাকে প্রভু হিসেবে না মানে তাহলে তাকে হত্যা করে দেওয়া। তখন ফিরআউন মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তলব করালো, রাজদরবারে ডাকানোর পর তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি আমাকে মহান প্রভু হিসেবে মানো না? তখন মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি তো আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে মানি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। তখন ফিরআউন তাকে বিভিন্ন প্রলোভন দেখালো। দুনিয়ার নীতি এটাই, বাতিল যখন মানুষকে গায়েব করতে পারে না তখন প্রথমে রূপ দেখায়। তো ফিরআউন মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথমে রূপ দেখালো যে দেখো তুমি ওই ধর্ম ছেড়ে দাও, তুমি আমাকে মহান প্রভু হিসেবে মানো। মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো আমি আমার দ্বীন ছাড়তে পারবো না, আমি আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে মানি, তাকেই আমি মানবো, আমি তোমার উপরে ঈমান আনবো না। তখন ফিরআউন যখন দেখলো তার প্রলোভনে সে কাজ হয় না, তখন মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাস্তির ভয় দেখালো। হযরত মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছোট দুইজন শিশু ছিল, একজন বুকের দুধ পান করে আরেকজন ছোট হাতে। তখন মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরআউন সে পাকড়াও করলো, তাকে লোহা দ্বারা আটক করলো, বেড়ি পরালো। বেড়ি পরানোর পর তার দুইটা সন্তানকে তার সামনে আনলো, কয় দেখো যদি তুমি আমাকে প্রভু হিসেবে না মানো তাহলে তোমার সামনে তোমার উভয় সন্তানকে আমি হত্যা করব। তখন মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে জালেম, তুমি আমার সন্তানকে হত্যা করতে পারো, কিন্তু আমি আমার এক আল্লাহ তাআলাকে ছাড়ব না, আমি আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে মানছি, তাকেই মানব। তখন ফিরআউন কি করলো, বড় একটা ডেগের মধ্যে তেল গরম করলো, গরম করার পর মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রথমে তার ছোট শিশুকে তার সামনে বলল যে হয়তো তুমি সন্তানের যদি মহব্বত থাকে, সন্তানকে যদি বাঁচাইতে চাও তাহলে তোমার প্রভুকে ছাড়ো, আমাকে প্রভু হিসেবে স্বীকৃতি দাও। মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্বীকার করলেন, বলেন ফাকতি মা আনতা আর, হে ফিরআউন জালেম, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি তোমাকে প্রভু হিসেবে মানব না। তখন ফিরআউন কি করলো, হযরত মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছোট সন্তানকে এই আগুনের গলার মধ্যে ছেড়ে দিল। তো ওই সন্তানটা আগুনে জ্বলে তার যখন রূহ যখন ফুটে যাইতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর
চক্ষুকে খুলে দিলেন, তখন উনি দেখতেছেন ওনার সন্তানের রোগটা উপরের দিকে উঠতেছে, তখন ওনার চক্ষু দিয়ে পানি ঝরতেছে। কারণ মানুষ মা কতটুকু সন্তানকে ভালোবাসে মাই বলতে পারে। তখন ওই সন্তান কি বলছেন দেখেন, তখন ওই সন্তান চিৎকার দিয়ে বলতেছে, উম্মি উম্মি আস-সাবরু আস-সাবরু আল জান্নাহ, ও মা তুমি চিন্তা করি না, ধৈর্য ধারণ করো, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তো প্রথম শিশুটা এইভাবে শহীদ হয়ে গেল। দ্বিতীয় সন্তানকে আবার তার সামনে আনলো, কয় দেখো আমাকে প্রভু হিসাবে মানো, না হয় ওই সন্তানকে আগের মতো আগুনে জ্বালিয়ে দিব। উনি বললেন, হে জালেম, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাকে প্রভু হিসাবে মানব না। তো দ্বিতীয় সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিল। তখন হযরত মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চক্ষু দিয়ে পানি পড়তেছে। তখন ফেরাউন মনে করছে যে তার হয়তো অন্তরটা নরম হয়েছে, হয়তো মৃত্যুর ভয় তার অন্তরে আসছে। শয়তানে কয়, আগেই তো তোমাকে বলছিলাম যে তুমি আমাকে প্রভু হিসাবে মানো, তাহলে তোমাকেও নাজাত দিব, তাদেরকেও মুক্তি দিব। তখন মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, হে জালেম ফেরাউন, আমি তো আমার সন্তানের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য আল্লাহ তাআলা তো আমাকে দুইটা সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা যদি একাধিক সন্তান দিতেন তাহলে আমার একাধিক সন্তান শহীদ হইতো, আমি শহীদের মা হইতাম। তখন মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শয়তান ওই তেলের মধ্যে জ্বালিয়ে দিল। তো মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের সেই গুরুত্ব গ্রহণ করেন নাই, দুনিয়ার চাকচিক্য গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, নিজে শহীদ হয়েছেন। শয়তানের সন্তানের মায়াকে নিজের অন্তরে জায়গা দেন নাই। আল্লাহ তাআলা দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, উনি শহীদ হয়ে গেছেন। ঠিক তদ্রূপভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, যখন ফেরাউন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে আমাকে প্রভু হিসাবে মানো, না হয় তোমাকে আমি হত্যা করব। তখন ফেরাউন সর্বপ্রথম হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে শাস্তি দিয়েছিল, রাজদরবারে সকলের সামনে উলঙ্গ করেছিল। একজন মুসলমান নারী নিজের জান দিতে পারে কিন্তু কখনো নিজের ইজ্জত হরণ করতে পারে না, নিজের আত্মসম্মান গর্হিত করতে পারে না। তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিয়েছে সকলের সামনে। তো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহ তাআলা নিকটে একটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমে ওই দোয়াটা বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ করার পর উনি দিন ছাড়েন নাই। তখন ফেরাউন উনাকে পেরেক নিক্ষেপ করে পেরেক দ্বারা আঘাত করতে করতে উনাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, অর্থাৎ ওই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা নিকট ওই আয়াতের মধ্যে দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন এবং ফেরাউনের সম্প্রদায় ওই জালিম থেকে আমাকে রক্ষা করুন। তো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের রাজ পরিবার চাচ্ছেন, দ্বীনকে কি দেন নাই, বিসর্জন দেন নাই, দুনিয়ার সবকিছু মারা চাচ্ছেন। ফেরাউনের স্ত্রী ছিলেন, রাজ পরিবারে থাকতেন, কিন্তু ওই রাজ পরিবারে থাকাকে প্রাধান্য দেন নাই, দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা কি করেছেন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের মধ্যে আল্লাহর রাসূলের স্ত্রী হিসেবে কবুল করেছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করবেন, তখন বলেছিলেন, ও খাদিজা তুমি জান্নাতে যখন যাইবে মৃত্যুবরণ করার পর, তখন তোমার দুইজন সতীন দেখবে, তাদেরকে সালাম দিবে। তখন আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন যে আমাকে তো আল্লাহ তাআলা রাসূল সর্বপ্রথম বিবাহ করেছেন, আল্লাহ রাসূল কি আমার উপরে অন্য কোনো বিবাহ করেছেন, আমাকে আল্লাহ রাসূল বলেন নাই। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, হে খাদিজা আমি তুমি জীবিত থাকতে কাউকে বিবাহ করি নাই, করব না। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তাহলে আমার সতীনকে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল, দুনিয়াতে সে শহীদ হয়েছে এই দ্বীনের কারণে। তো আল্লাহ তাআলা তার দোয়া দরখাস্ত কবুল করে জান্নাতে ওই আসিয়াকে আমার স্ত্রী হিসেবে কবুল করেছেন। এই কারণে যেহেতু আসিয়া তোমার আগে দুনিয়া থেকে চলে গেছে, তো আসিয়া জান্নাতের মধ্যে আছে, তুমি ওই আসিয়াকে আমার পক্ষ থেকে সালাম দিবে। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, ওই স্বামীর মায়া নিজের অন্তরে রাখেন নাই, দুনিয়ার বানাখারা রাজপ্রাসাদের মায়া তার অন্তরে রাখেন নাই। এই কারণে দুনিয়াকে তিনি পরিত্যাগ করেছেন, জান্নাতকে প্রাধান্য দিয়েছেন, দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও যেন আমাদের স্ত্রী সন্তান ওইগুলার চেয়ে দ্বীনকে প্রাধান্য দিতে পারি, ওই সন্তান যাতে আমার জাহান্নামের আসবাব না হতে পারে, ওই সন্তানের কারণে যাতে আমি সুদ গ্রহণ না করি, স্ত্রীর ভরণ পোষণ দিতে গিয়ে স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে যাতে আমি অসৎ পথ অবলম্বন না করি, আমি আল্লাহ তাআলার নাফরমানি না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মাখলুকের ফিতনা থেকে, শয়তানের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।